প্রিয় দর্শক, আম গাছে মুকুল আসার আগে এবং পরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। সর্বশেষ যে সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি সেটা হচ্ছে আম গাছের গুটি ঝরে যাওয়া। আজকে আমি আম গাছের গুটি ঝরে যাওয়ার যে প্রতিকার আছে সেই প্রতিকার নিয়ে আলোচনা করব। কোন ধরনের কীটনাশক প্রয়োগ করবেন, কোন ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করবেন, কতটুকু মাত্রায় প্রয়োগ করবেন, সেই বিষয়ে বিস্তারিত আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রয়েছে ছত্রাকনাশক এবং একটি রয়েছে কীটনাশক। ছত্রাকনাশক হিসেবে রয়েছে ম্যানকোজেব 63% এবং কার্বনডিজম 12%। আর কীটনাশক হিসেবে রয়েছে সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক আমি নিয়েছি। এই দুটি উপাদান আমি স্বল্প মূল্যে বাজার থেকে ক্রয় করেছি, আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, সাধারণত তিনটি কারণে আমের গুটিগুলো ঝরে যায়। একটি কারণ হচ্ছে সঠিক সময়ে স্বল্প মাত্রায় বা সঠিক পরিমাণে পানি গাছে প্রয়োগ না করা, গাছে অতিরিক্ত পানি প্রয়োগ করা, গাছে ছত্রাকনাশক প্রয়োগ না করা এবং গাছে কীটনাশক প্রয়োগ না করা। এই তিনটি জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন, আপনাদের গাছের যে গুটি ঝরার সমস্যা 100% না হলেও 95% সমাধান হয়ে যাবে আমি আশা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমনস এগ্রি ওয়ার্ল্ড। সবসময় কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও তৈরি করে আপনাদের সাথে থাকার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি এবং প্রসেসটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন 1 লিটার বোতলে আমি ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বোতলেও নিতে পারেন বা অন্য কোনো পাত্রে ঠান্ডা পানি নিয়ে মিশ্রণটি তৈরি করে নেবেন। প্রথমে আমি এর ভেতরে দিয়ে দিব সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক আমি নিয়েছি রোলেথ্রিন, সেই রোলেথ্রিন 1 মিলি, অর্থাৎ 1 লিটার পানিতে 1 মিলি রোলেথ্রিন আমি এখানে দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন, সাদা দুধের মতো কালার হবে এবং দুর্গন্ধ আছে। আপনারা এই কাজটি করার সময় অবশ্যই মাস্ক পরে নেবেন। আর এটার বর্তমান বাজার মূল্য 45 টাকা। দাম কম বেশি হওয়ার সুযোগ আছে, যেহেতু বাজার ঊর্ধ্বমুখী থাকে অনেক সময়। এবার আমি নিয়ে নিচ্ছি ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করেছি কম্পানিয়ন। এটা ম্যানকোজেব সমৃদ্ধ ছত্রাকনাশক আর এটার দাম নিয়েছে 75 টাকা। 1 লিটার পানিতে কতটুকু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং কোন কোন গাছে এই ছত্রাকনাশক ব্যবহার করা যাবে সব কিছুই কিন্তু প্যাকেটের গায়ে সুন্দরভাবে লিখে দেওয়া থাকে প্রিয় দর্শক। তো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি, আন্দাজ করে নিয়েছি আমি। দুটি উপাদান সুন্দরভাবে আমি এখানে যোগ করে নিয়েছি। এখন যে কাজটি করতে হবে, সুন্দরভাবে ঝাঁকুনি দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আপনারা তৈরি করে নেবেন। একটু সময় নেবেন যাতে এটা ভালোভাবে মিশতে পারে, সেই সময়টুকু দিতে হবে অবশ্যই আপনারা বিকালবেলা এই স্প্রেটি গাছে প্রয়োগ করবেন। 8 থেকে 10 দিন পর পর এটি গাছে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যদি গাছে কোনো সমস্যা না থাকে, আপনারা মাসে একবার এটি গাছে প্রয়োগ করতে পারেন। আমি আবারও বলছি, এই ছত্রাকনাশক এবং কীটনাশক খুবই দুর্গন্ধ সমৃদ্ধ, যার জন্য এটা যদি আপনার নাকে যায় তাহলে এখান থেকে কিন্তু অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ পেটের যে সমস্যা এগুলো দেখা দিতে পারে। আপনারা অবশ্যই এটা প্রয়োগের সময় মাস্ক ব্যবহার করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। এই পর্যায়ে আমি কথা বলবো আম গাছে মুকুল আসার আগে এবং পরে কি কি স্প্রে করতে হবে এবং আম গাছের কি কি পরিচর্যা করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আম গাছে মুকুল আসার পর বিভিন্ন ধরনের ভুলভ্রান্তিমূলক কাজ আমরা করে থাকি, যেমন গাছের গোড়ায় অতিরিক্ত খোঁড়াখুড়ি করি, সার প্রয়োগ করি। এর ফলে আমের মুকুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আসুন জেনে নেওয়া যাক কোন কাজগুলো করলে আমের মুকুল ঝরে যাবে না, অর্থাৎ আম গাছে মুকুল আসার পর কোন কোন পরিচর্যাগুলো আমাদেরকে করতে হবে। সাধারণত আমাদের দেশে যে আম গাছগুলো আছে, এই আম গাছগুলোতে ফেব্রুয়ারি মাস থেকে মুকুল আসা শুরু হয় এবং মার্চ মাস পর্যন্ত মুকুল আসে। এছাড়া 12 মাসি যে আম গাছগুলো আছে, সেই আম গাছগুলোতে কিন্তু সারা বছর বিভিন্ন সময় 3 বার মুকুল আসে। এক সিজনের যে আম গাছগুলো আছে, এই আম গাছগুলোতে বিভিন্ন স্টেজে মুকুল আসে, অর্থাৎ 2 থেকে 3টি স্টেজে গাছে মুকুলের দেখা পাওয়া যায়। সাধারণত মুকুলের ফুল ফোটার আগে একটি স্প্রে দিতে হবে এবং আমের গুটি যখন মটর দানার আকৃতি ধারণ করে তখন একটি স্প্রে দিতে হবে। এই দুটি স্প্রে করার কারণ হলো, আপনারা জানেন যে হপার পোকা মুকুলের রস চুষে খেয়ে ফেলে এবং মুকুলের যে ফুলগুলো আছে এগুলো কালো কালো হয়ে যায় এবং পরবর্তীতে
ফুলগুলো ঝরে পড়ে। আরেকটি কারণ হলো আমের অ্যানথ্রাকনোজ রোগ। আপনারা খেয়াল করে থাকবেন, আমের মুকুলের ফুলের উপর কালো কালো দাগ হয় এবং এই দাগগুলো পরবর্তীতে বৃহৎ আকার ধারণ করে। এই দুটি সমস্যা দূর করার জন্য দুটি স্প্রে করতে হবে, একটি মুকুল আসার পর অর্থাৎ ফুল ফোটার আগে, এবং আরেকটি স্প্রে আম যখন মটর দানার আকৃতি ধারণ করে সেই সময়। কি কি উপাদান স্প্রে করতে হবে চলুন জেনে নেওয়া যাক। প্রতি লিটার পানিতে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যদি তরল হয় 75 মিলি অথবা দানাদার হলে 0.2 গ্রাম স্প্রে করতে হবে। সেই সাথে ম্যানক্রোজেব জাতীয় ছত্রাকনাশক একই হারে সম্পূর্ণ গাছে ভিজিয়ে স্প্রে করতে হবে, কারণ মা পোকাগুলো কিন্তু গাছের ডালের ফাঁকে অথবা গাছের গোড়ার দিকে লুকিয়ে থাকে। বন্ধুরা, এই দুটি শিডিউল মেনে গাছের আগা থেকে গোড়া পর্যন্ত যদি স্প্রে করা যায় তাহলে আশা করা যায় আমের বাম্পার ফলন হবে। বন্ধুরা, আম গাছে পুষ্টির অভাবে মুকুলের এবং আমের বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে নিয়মিত গাছে খাবার প্রয়োগ করতে হবে। সাধারণত বর্ষার আগে মার্চ এপ্রিল মাসে এবং বর্ষার পরে সেপ্টেম্বর অক্টোবর মাসে 2 বার অন্তত গাছে সার প্রয়োগ করতে হবে। গাছের বয়স এবং উচ্চতা নির্ধারণ করে সার প্রয়োগের মাত্রা নির্ধারণ করতে হবে এবং সেই সাথে সেচের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। আমের গুটি মটর দানা অবস্থায় থাকাকালীন সময় থেকে শুরু করে 1 লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করলে এই সমস্যা অনেকাংশে দূর হয়ে যায়। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করেননি, অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং নিয়মিত কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।